জান্নাতে কারা বেশি হবে, একটি গভীর গবেষণাধর্মী আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য জান্নাত ও জাহান্নামের পথ দেখিয়েছেন। জান্নাত ও জাহান্নামের প্রসঙ্গ সব মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত মুসলমানের লক্ষ্য হওয়া উচিত জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে রক্ষা পাওয়া। কিন্তু প্রশ্ন হলো, জান্নাতে কারা বেশি থাকবে? এই আলোচনা থেকে আমরা জানতে পারবো কুরআন ও হাদিসে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে কি বলা হয়েছে, কারা জান্নাতে প্রবেশ করবে এবং কারা জাহান্নামে যাবে, কিভাবে আমরা জান্নাতের জন্য প্রস্তুতি নিতে পারি। কুরআন ও হাদিস কি বলে? জান্নাত ও জাহান্নামের বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বহু স্থানে জান্নাত ও জাহান্নামের বিবরণ দিয়েছেন। জান্নাত সম্পর্কে আল্লাহ বলেন, তোমাদের জন্য সেখানে যা চাওয়া হবে তাই থাকবে এবং আরো থাকবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। আর জাহান্নাম সম্পর্কে বলেন, আমি জাহান্নামকে কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি। প্রশ্ন হলো, অধিকাংশ মানুষ কোথায় যাবে? কুরআন ও হাদিস থেকে বোঝা যায় যে অধিকাংশ মানুষ জান্নাতের চেয়ে জাহান্নামের পথেই চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালামের প্রত্যেক 1000 সন্তানের মধ্যে 999 জন জাহান্নামে যাবে আর মাত্র 1 জন জান্নাতে যাবে। এ থেকে বোঝা যায় যে দুনিয়াতে যারা থাকে তাদের অধিকাংশ মানুষ ভুল পথে চলে এবং আল্লাহর বিধান অনুসারে চলে না। তবে উম্মতে মুহাম্মদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করি জান্নাতীদের 1/3 আমার উম্মতের হবে। অন্য এক হাদিসে এসেছে, আমার উম্মত জান্নাতীদের অর্ধেক হবে। এটি মহান আল্লাহর এক বিশাল অনুগ্রহ যা আমাদের জন্য আশার আলো হয়ে দাঁড়ায়। জান্নাতীদের বৈশিষ্ট্য: যারা আল্লাহকে ভয় করে এবং নেক আমল করে। আল্লাহ কোরআনে বলেন, যারা আল্লাহকে ভয় করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের বৈশিষ্ট্য হলো, তারা জারফুকের প্রতি নির্ভর করে না, তারা কুসংস্কার ও বিদআত থেকে দূরে থাকে, তারা শুধু আল্লাহর উপর ভরসা করে। কারা জান্নাতের সংখ্যায় বেশি হবে? পুরুষ ও নারীর সংখ্যা সম্পর্কে হাদিস। একটি হাদিসে এসেছে, আমি জান্নাতে প্রবেশ করলাম এবং দেখলাম অধিকাংশ অধিবাসী পুরুষ। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নাম দেখলাম, সেখানে অধিকাংশই নারী। এখানে উল্লেখ্য, নারীদের জন্য জান্নাতের দরজা বন্ধ নয়। যারা আল্লাহ ও রাসূলের আদেশ মেনে চলেন তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। উম্মতি মুহাম্মদের সংখ্যা। উম্মতে মুহাম্মদী জান্নাতীদের মধ্যে সবচেয়ে বড় অংশ হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার উম্মতেই জান্নাতীদের অধিকাংশ হোক। প্রশ্ন হলো, কিভাবে জান্নাতি হওয়া সম্ভব? তওবা ও ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলে তার সকল গুনাহ মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত, রোজা ও দান সাদকা। আল্লাহ কোরআনে বলেন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং রোজা রাখে তাদের জন্য জান্নাত নির্ধারিত। সূরা আল মায়েদা আয়াত 55। ভালো চরিত্র ও আল্লাহর উপর ভরসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী সে জান্নাতে প্রবেশ করবে। আমরা এই আলোচনা থেকে শিখলাম, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, তবে উম্মতে মুহাম্মদীর মধ্যে জান্নাতীদের সংখ্যা বেশি হবে। জান্নাতে প্রবেশ করার জন্য আমাদের ঈমান ও আমল ঠিক রাখতে হবে। তওবা করা, 5 ওয়াক্ত সালাত পড়া, সাদকা করা ও উত্তম চরিত্র গঠন করাই জান্নাতে যাওয়ার প্রধান উপায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দেন। আমিন।